কবুতরের ঠান্ডার কয়েকটা লক্ষণ আছে, ঠান্ডার কয়েকটা কিন্তু স্টেপ আছে। এর আগে আমি কয়েকটা ভিডিওতে বলছি যে ঠান্ডার স্টেপগুলো যদি আপনি সঠিকভাবে স্টেপ বাই স্টেপ চিকিৎসা দিতে পারেন তাহলে কিন্তু আপনার কবুতর খুবই দ্রুত সময় সুস্থ হয়ে যাইব। আসসালামু আলাইকুম, নাস পিজন লাভার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সবার কবুতর সুস্থ আছে। তো বন্ধুরা, কবুতর আমরা যতই যত্নে রাখি না কেন একটা পর্যায়ে কিন্তু দেখা যায় কবুতরের ঠান্ডা রোগ খুব সহজে ছাড়তে চায় না। ঠান্ডাজনিত রোগগুলা কিন্তু কয়েকটা পার্ট আছে, কয়েকটা স্টেপ আছে। এর আগে আমি আমার চ্যানেলের ভিডিওতে আমি বলছি যে কবুতরের এক ধরনের ঠান্ডা আছে, কবুতরের বুকে কফ জমা যায়, ঘ্যার ঘ্যার শব্দ করে, কবুতরের নাক দিয়ে পানি পড়ে, কবুতরের চোখ ফুলা যায়, চোখ দিয়ে পানি পড়ে। তো এই যে কবুতরের ঠান্ডা রোগ, এই ঠান্ডা রোগের উপরে কিন্তু চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে, আর ওই ভিডিওগুলো কিন্তু মূলত অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে আপনি আপনার কবুতরকে ট্রিটমেন্ট কিভাবে দিতে পারবেন এর উপরে। আজকে কিন্তু ভিডিওটা একেবারে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, একেবারে আলাদা ভেষজ প্রাকৃতিক উপায়ে আপনার কবুতরের ঠান্ডা রোগের ট্রিটমেন্ট খুব সহজে ঘরে বসেই কিন্তু আপনি করতে পারবেন যদি আপনার ঘরে প্রাকৃতিক কিছু জিনিস থাকে। তো এর মধ্যে ঠান্ডা রোগের মহা ঔষধ হিসেবে কিন্তু তুলসী পাতা একেবারে এক নাম্বার একটি ঔষধ। যদি আপনি 10 থেকে 15টা তুলসী পাতা, যদি আরেকটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করি, যদি আপনি কবুতর প্রেমী হন, আপনি কবুতর পালন করেন, তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার বাড়িতে তুলসী গাছটা রাখার জন্য। হ্যাঁ, তো এইটা করে কিন্তু আপনি আপনার কবুতরের খুব সহজে অল্প সময়ে কবুতরের যে কোনো ঠান্ডা আপনি ট্রিটমেন্টটা করাইতে পারেন এই তুলসী পাতার গাছের মাধ্যমে। তো তুলসী পাতার বিষয়টা আমি একটু আপনাদের বলি। এখান থেকে একটা গাছ থেকে আপনি 5 থেকে 7টা 10টা তুলসী পাতা নিয়ে আপনি 4-5 ফোঁটা রস করবেন, 4-5 ফোঁটা রস করবেন, সাথে আপনি 1 ফোঁটা 2 ফোঁটা মধু দিয়ে আপনি আপনার কবুতরের বুকে কফ জমানো যে সমস্ত ঠান্ডাটা আছে এই ঠান্ডাটা কিন্তু আপনার কবুতরের এইভাবে যদি আপনি 2 থেকে 3 দিন 4 দিন খাওয়াইতে পারেন তাহলে কিন্তু আপনার কবুতরের বুকে কফ জমা ঘ্যার ঘ্যার করা যে আওয়াজটা, এই আওয়াজের যে ঠান্ডাটা লাগিয়া থাকে ওই ঠান্ডাটা কিন্তু খুব সহজেই আপনি আপনার কবুতর সুস্থ করতে পারবেন। তো তারপরে অনেক সময় অনেকের কাছে কিন্তু অনেক বাড়িতে বাসক পাতা গাছ থাকে, তো সম্ভব হলে আপনি বাসক পাতাটাও মিশাই নেবেন। তো আমার ছাদে বাসক পাতা নাই, এই কারণে কিন্তু আমি দেখাইতে পারলাম না। তো তারপরে আসি রসুন কবুতরের কি কাজে আসে? রসুনটা কিন্তু অ্যান্টিবায়োটিক একটি ঔষধ, আর এই রসুন কিন্তু প্রজনন ক্ষমতা, কবুতরের প্রজনন ক্ষমতা কিন্তু বাড়ায়। এই রসুনটা আপনি আপনার কবুতরকে কোন নিয়মে খাওয়াবেন, কখন খাওয়াবেন? কবুতরের যখন প্রচুর পরিমাণে ঠান্ডা লাগবো, দেখবেন যে ঝিমধুরা বৈশা থাকে এক কোনায়, কবুতর নড়াচড়া করতেছে না, খাবার কম খাচ্ছে, কবুতরের নাক দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে, মূলত ঠান্ডা যে সমস্ত উপসর্গগুলো আছে আপনি দেখে কিন্তু বুঝতে পারবেন। তো আপনি কবুতরকে রসুন ছোট টুকরা কইরা পিস কইরা, কিন্তু 1 টুকরা কইরা সকালে, 1 টুকরা বিকেলে, এইভাবে কিন্তু 4-5 দিন যদি আপনি আপনার কবুতরকে রসুনটা খাওয়াইতে পারেন, আপনার কবুতর কিন্তু অনেক রোগ থেকে মুক্ত হবে, অনেক রোগ থেকে। রসুনের আসলে অ্যান্টিবায়োটিক আমি বললাম, আরেকটা বিষয় হচ্ছে প্রজনন ক্ষমতা বাড়াইব, পাতস্থলী আপনার ক্লিয়ার রাখবে। মূলত রসুন অনেক উপকার, এটা কিন্তু আমি বললে আসলে আপনাদের বুঝাইতে পারবো না। তো রসুনটা কিন্তু আরেকটা উপায় আপনি খাওয়াইতে পারেন, যখন ঠান্ডা ওয়েদার থাকবো তখন কবুতরকে পানির সাথে হালকা কুসুম গরম পানিতে কইরা আপনি ফুটন্ত পানিতে চেঁচা রসুনের রসটা মিশাই কিন্তু আপনি আপনার কবুতরকে দিতে পারেন। তাহলে কিন্তু আরো বেস্ট আপনার কবুতরের কার্যক্ষমতা, রসুন খুব দ্রুত সময় সুস্থ করে দিবে কবুতরের অসুস্থতা। তো এবার আসি পেঁয়াজ আপনি আপনার কবুতরের কখন খাওয়াইতে পারবেন এবং কিভাবে খাওয়াইবেন, এবং এই পেঁয়াজ আপনার কবুতরের জন্য কতটা উপকারে আসবে যদি কবুতরের ঠান্ডা লেগে থাকে। তো কবুতরের দেখবেন অনেক সময় নাক দিয়ে পানি পড়ে, আর ওই পানি পড়াটাই কিন্তু একেবারে প্রাকৃতিক উপায়ে আপনি একটা পেঁয়াজ থেকে
রস বের কইরা যদি একটি কবুতরকে 7 থেকে 8 ফোঁটা রস নিয়মিত 2 থেকে 3 দিন 4 দিন খাওয়ান, তাহলে কিন্তু আপনার কবুতরের এই সমস্যা খুব অল্প সময় সাইরা যাইব। তো আরেকটা বিষয় বলি, অনেক সময় কবুতরের চোখ দিয়ে পানি পড়ে, চোখ ফুলা যায়। হ্যাঁ, তো এইটা কিন্তু আপনি কি করবেন, একটা কাপড়ের মধ্যে লবণ নেবেন, লবণ নিয়ে হালকা গরম কইরা চোখটা ছেঁকা দিবেন। তো এতে করে কিন্তু আপনার কবুতরের চোখ ফুলাটা কমে যাইব, প্লাস রসুনের ট্রিটমেন্টটা দিবেন। আর যেটা তুলসী পাতার কথা বললাম, অবশ্যই আপনি যদি একজন কবুতর প্রেমী হন, আপনার বাড়িতে যদি কবুতর থাকে, অবশ্যই তুলসী পাতা গাছ রাখবেন। এটা কিন্তু খুবই কার্যকরী একটি ওষুধ আপনার কবুতরের ঠান্ডা রোগ ভালো করার জন্য। আর কবুতরের যত ধরনের বড় অসুখ হয়, মূলত এই অসুখটাই কিন্তু ঠান্ডা রোগ থেকে শুরু হয়। কবুতরের মূল উৎস বড় বড় রোগের এই ঠান্ডা রোগটাই। তো আপনি যদি আপনার কবুতরকে ঠান্ডা রোগের ট্রিটমেন্টটা দিয়ে আল্লাহর রহমতে কবুতর সুস্থ রাখতে পারেন, তাহলে সব সময় আল্লাহর রহমতে সর্বদা আপনার কবুতর সুস্থ থাকবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। এখন পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শখের কবুতর যত্নে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।